সৌদি আরব হাউস ড্রাইভারদের স্যালারি কত, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। এমনকি কি কি সুবিধা এবং কি কি অসুবিধা। তো অনেকেই জানতে চান যে স্যালারি কত, সুবিধা কি অসুবিধা কি, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি যদি চিন্তা করতেছেন যে আমি সৌদি আরব যাব হাউস ড্রাইভিং ভিসায়, বা আপনি ম্যানেজও করছেন একটা ভিসা, হাউস ড্রাইভিং ভিসা, সেক্ষেত্রে কী কী সুবিধা কী কী অসুবিধা আপনার পড়তে হবে, বা কী কী সুবিধা পাবেন সৌদি আরব হাউস ড্রাইভিং ভিসায় আসলে। তো আগে সুবিধার কথা বলি। সুবিধা পাবেন হচ্ছে আপনি এখানে আসার পর আপনার তারা লাইসেন্স করে দেবে। তারপর 2 বছর পর পর আপনার আপ ডাউন টিকিট করে দিবে। যখন আপনি পুরানো হয়ে যাবেন তখন প্রতি বছরেই যেতে পারবেন। এইগুলো হচ্ছে সুযোগ সুবিধা। তারপর অনেক ক্ষেত্রে খাবার দেয় কফিলের কাছ থেকে, বা কফিলের ঘর থেকে খাবার দেয় ড্রাইভারদেরকে। এইটা হচ্ছে একটা সুবিধা। আপনার বাইরে খেতে হয় না, বা আপনি নিজে রান্না বাড়া করে খেতে হয় না। অনেক কফিলে খাবার দাবার দেয়, সেটাও একটা সুবিধা। এরকম আরও বিভিন্ন সুবিধা আছে, যেমন আপনাকে একটা রুম দিবে, থাকবেন, থাকার রুম দিবে। যদি অসুবিধার কথা বলি, তাহলে অসুবিধা হচ্ছে আপনার এক কথায় আনলিমিটেড ডিউটি করতে হবে। আপনার হাউস ড্রাইভিংয়ে আসবেন, আনলিমিটেড ডিউটি। আপনার পার্মানেন্ট যে ডিউটি সেটা তো থাকবেই। পার্মানেন্ট ডিউটি হচ্ছে আপনার স্কুল ডিউটি বা মাদ্রাসার ডিউটি। এখানে আসার পর যে যারা করে আর কি, মূলত ডিউটি হচ্ছে হাউস ড্রাইভিংয়ের স্কুল ডিউটি। সেই স্কুল ডিউটি আপনার সকালে দেখা গেছে 5টা 6টা বাজে উঠতে হবে, উঠেও তাদের স্কুলে নিয়ে যেতে হবে, আবার স্কুল থেকে আসতে হবে, এসে বাড়ির অন্য অন্য কাজ কাম থাকে সৌদিদের বাসার, বিভিন্ন রকমের কাজ করতে হয়। তারপর আবার অনেক কিছু আছে। আবার রাত্রিবেলা আবার তারা বের হইলে দেখা গেছে রাত্রের 11টা 12টাও কখনো বাজায়, কখনো 1টা 2টাও বাজে, 3টাও 4টাও বাজায়। তারা বাইরে গেলে কোনো অনুষ্ঠান, তাদের অনুষ্ঠান থাকে, প্রতি সপ্তাহে অনুষ্ঠান থাকবেই, 2-4 দিন অনুষ্ঠান থাকবে, ঠিক আছে, পার্টি সার্টি এগুলো থাকে। তো এগুলো হচ্ছে একটু অসুবিধা, কারণ আপনার হাউস ড্রাইভিংয়ে কোনো ডিউটির কোনো টাইম টেবিল নাই। এটা আমি এর আগেও বলছি। ভালো কথা, হাউস ড্রাইভিংয়ে আসবেন, কিন্তু হাউস ড্রাইভিংয়ের কোনো টাইম টেবিল নাই, ডিউটির কোনো টাইম টেবিল নাই, আনলিমিটেড আপনার ডিউটি করতে হবে। এই হচ্ছে সমস্যা, মানে অসুবিধা আর কি। আর আরেকটা অসুবিধা দেখা গেছে অনেক কফিলেরা খাবার দেয় না, সেক্ষেত্রে নিজের খাবার নিজে রান্নাবাড়া করে খেতে হয়। আর আমি তো বললামই যে তাদের ডিউটির কোনো টাইম টেবিল নাই। যেমন মনে করেন আপনি কি করতেছেন, দেখা যাচ্ছে নিজে রান্না করতেছেন, সেই টাইমে ফোন দিবে। গোসল করতেছেন, ওয়াশরুমে আছেন, ফোন দিবে। আবার রাত্রেবেলা দেখা গেছে আপনার শেষ, আপনি মনে করছেন যে আপনার ডিউটি শেষ, খাবার দাবার খেয়ে দিয়ে আপনি ঘুমাইতে যাইবেন, বা ঘুমানোর সময় মানুষের যে ড্রেসগুলো পরে, ঘুমানোর কাপড় চোপড় পরে, কেউ লুঙ্গি পরে, কেউ প্যান্ট পরে, গেঞ্জি পরে পরে শুয়ে যায়। সেই মুহূর্তেও আপনাকে ফোন দিতে পারে যে বাইরে হয়তো কিছু অর্ডার আসছে, বা অমুক জায়গায় যাওয়া লাগবে। তো এ হচ্ছে সমস্যা আর কি। আপনি যদি এরকম মানে কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি আসতে পারেন হাউস ড্রাইভিংয়ে। আরেকটা হচ্ছে আপনার, যদি আপনার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি হয়, আপনার কফিলের দেখা গেছে ভাইয়ের বউ, মা বাপ সবাই একসাথে থাকে, বোন, তাহলে আপনার ডিউটি তো আল্লাহ দিলে মনে করেন 24 ঘন্টা ধরতে গেলে চলবেই, আলাতুল ডিউটি চলবে যদি জয়েন্ট ফ্যামিলি হয় আর কি। দেখা যাচ্ছে একটা টাইম সবাই ফোন দিতেছে, দেখা যাচ্ছে কফিলের মা এক জায়গায় পাঠাইছে, সেই টাইমে আবার কফিলের বউ ফোন দিতে পারে, কফিলের ভাইও ফোন দিতে পারে, তখন একটা হজবরল অবস্থা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সব কিছুই সামাল দিতে হয়, সামাল দিয়ে আসে এই পর্যন্ত। আমিও চাকরি করতেছি একটা জয়েন্ট ফ্যামিলিতে, কফিলের ভাই আছে, মা বাপ আছে, সব তারা একসাথে থাকে, আবার কফিলের একটা বোন আছে, সব তারা একসাথে থাকে। তো করতেছি, আল্লাহ কপালে যা রাখছে করতেছি। তবে কষ্ট করতে হবে, হাউস ড্রাইভিং চাকরিতে আসলে কষ্ট করতে হবে। আবার এমনও হাউস ড্রাইভার আছে সিঙ্গেল ফ্যামিলি, তার আবার সুখের সীমা নাই, ঠিক আছে, স্কুলে যায়, স্কুল থেকে আসে, বাস শেষ, এটুকু ডিউটি। আর বর্তমানে তো সৌদি আরবে মহিলারাও গাড়ি চালায় সমান তালে। এটা এখন সরকার থেকে অনুমতি দিয়ে দিয়েছে যে মহিলারাও গাড়ি চালাইতে পারবে। তো সেক্ষেত্রে এখন তারাও যার যার গাড়ি চালায়, তারপরেও আপনাকে দিয়ে ডিউটি করাবে। আশা করি বুঝতে পারছেন।
আর স্যালারি বিষয়টা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, অন্য একটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা যদি চান যে স্যালারি নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।